पिछले बुधवार को 2025 का राज्य बजट विधानसभा में पेश किया गया, जिसे मंत्री चंद्रिमा भट्टाचार्य ने प्रस्तुत किया। केंद्रीय बजट के बाद राज्य के लोग इस बजट की ओर उम्मीद भरी नजरों से देख रहे थे। बाजार भाव, महंगाई नियंत्रण, सरकारी योजनाओं का आवंटन और डीए वृद्धि को लेकर जनता की अलग अलग अपेक्षाएं थी, लेकिन यह बजट उनकी उम्मीदों पर कितना खरा उतरा, इस पर शुक्रवार को हमारे कैमरे के सामने रानाघाट के लोगों ने अपनी राय रखी। डीए वृद्धि, महंगाई और सरकारी योजनाओं के आवंटन को लेकर लोगों ने निराशा जताई है। हालांकि तृणमूल नेतृत्व ने इसे जनहितकारी बजट बताया है। মোটামুটি আশা করেছিলাম যে ভালো বাজেট হবে, কিন্তু এটা তো তা হয়নি। এটা নির্বাচনী বাজেট হয়েছে, যা হবার তাই গতানুগতিক চলবে আর কি। কত আশা করেছিলেন আপনারা? আমাদের ডিএর ব্যাপারটা বলছেন আপনি? আমাদের ডিএর ব্যাপারটা আমরা 4% যেটা দেওয়া হয়েছে সেটা আদপেই মানে লালিপপ দেওয়ার মতো হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তাতে অন্ততপক্ষে 10% দিয়ে দিতে পারে, কর্মচারীদের সুবিধা করতে পারে। আপনার নাম? আমার নাম উত্তম কুণ্ডু। এবারে বাজেটটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তবুও আরও কিছু কিছু উন্নত হওয়া দরকার। সেটা হচ্ছে আমাদের যাত্রী পরিষেবা, যেমন যাতায়াতটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপারে দাঁড়িয়েছে। বিভিন্ন বাস স্ট্যান্ড, বিভিন্ন যাত্রী পরিষেবা, এটা যদি আরেকটু উন্নতি হয় তাহলে মানুষ আর একটু সুবিধা হবে, এবং এই দিকটাও রাজ্য সরকার দেখা উচিত এবং দেখলে মনে হয় ভালো হতো। আর ডিএ 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 বহুদিন ডিম্যান্ড ছিল একটা রাজ্য সরকার কর্মীদের, তারা এই নিয়ে অনেক আন্দোলন তাদের হয়েছে, তো আমাদের খানিকটা পেয়েছে, এটাই তাদের খানিকটা সান্ত্বনা যে হ্যাঁ খানিকটা পেয়েছি, ভবিষ্যতে দেখা যায় কারো যদি পাওয়া যায়, এটাই তাদের সান্ত্বনা। আর কিছু। কি নাম আপনার? আমার নাম ভাস্কর মোহন ভদ্র। আপনাকে আমি পাল্টা প্রশ্ন করছি, এটার আপনি কোন বাজেট সম্বন্ধে রাজ্য না কেন্দ্র? রাজ্য। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎসহ চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব এক জায়গায় হয়ে মানুষের সাথে, মানুষের পাশে আমাদের যে নীতি, সেই নীতিকে অগ্রাধিকার দিয়ে এবারকার রাজ্য বাজেট অত্যন্ত সুন্দর বাজেট হয়েছে, যার দ্বারা হাই মাদ্রাসা থেকে শুরু করে কৃষি সমাজ থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমাজ থেকে শুরু করে সবাই মমতা ব্যানার্জির দ্বারা উপকৃত হবে। এবং বিশেষত মা বোনেদের দিকে তাকিয়ে মমতা ব্যানার্জি যে বাজেটকে খাড়া করেছেন, সারা রাজ্যের মানুষ তা সানুগ্রহে গ্রহণ করেছেন। ঘাটাল নিয়ে আর ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা রাজ্য দিচ্ছে মমতা ব্যানার্জি। দেব, ওখানকার যে আমাদের সংসদ অভিনেতা দেব, তাকে তিনি বলেছেন যে 500 কোটি টাকা তিনি দেবেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে অনুদানটা ঘাটাল মাস্টার প্ল্যানের, সেখান থেকে আমরা আজ পর্যন্ত একটা টাকাও আমাদের অভিনেতা তথা সংসদ দেব এখনো পর্যন্ত পায়নি। কি নাম আপনার? আমার নাম শ্রী বিজন কুমার বোস। বাজেট আশানুরূপ নয়। কেন? যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে একই অবস্থায় রেখে দিয়েছে। ডিএ, পশ্চিমবঙ্গ সরকারের যে ডিএ দিচ্ছে সেটাও মানে নামমাত্র, না দিলে নয়, বুড়ি ছুঁয়ে গেছে। এছাড়া সামাজিক প্রকল্পও যেগুলো আছে সেখানেও মানে খুব বেশি টাকা বরাদ্দ নেই। তবে বাজেট মোটেই ভালো নয়। সাধারণ মানুষদের কিরম অবস্থা? সাধারণ অবস্থায় এই বাজেটে কিচ্ছু উপকৃত হবে না, কোনো কিচ্ছু উপকৃত হবে না। মানে কি এটা কি আগামী দিনে কি সমস্যায় পড়বেন? জিনিসপত্রের দাম বৃদ্ধি বলুন, দাম বৃদ্ধি হবে, যে কোনো যা বাজেট তাতে দাম বৃদ্ধি হবে। কি নাম আপনার? তপন কুমার ঘোষ।